দাদা এটা কি গাভিন আছে? গাভিন আছে। গাভিন আছে, 4.5 মাসের কাছাকাছি, মানে 15-20 দিনের মধ্যে বাচ্চা হবে। বাচ্চা দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দক্ষিণ 24 পরগনার সূর্যপুরের মধ্যে একটা ছাগল খামারে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনারা যেসব ছাগলগুলো ভিডিওর মধ্যে দেখা পাবেন, এই ছাগলগুলো সব কিন্তু সেলের জন্যে অ্যাভেলেবেল আছে। তো আজকে প্রথমে আমি এই খামারে যে মালিক আছে সেই দাদার সাথে কথা বলবো। তো দাদা ক্যামেরার সামনে একটু আসতে পারছে না কোনো কারণে, তো দাদার সাথে আমি ক্যামেরার পিছনে ছাগলের বিষয়ে পুরোটাই আমি দাদার কাছ থেকে জেনে নেব। তো দাদা কেমন আছেন? ভালো আছি। তো দাদা আপনার নাম এবং একটু ঠিকানাটা বলে দিন। আমার নাম মাতিন মোল্লা, বাড়ি সূর্যপুর, বারুইপুর সূর্যপুর। বারুইপুর থেকে আমাদের এখানে আসতে অটোতে বা ট্রেনে 10 মিনিট 15 মিনিট মতো লাগে। 10 থেকে 15 মিনিট। তো আপনার এই খামারে মানে কত পিস ছাগল আছে এখানে? আপাতত 6-7 পিস আছে, অনেক ছিল। তো কোনো কারণবশত বিক্রি করে দিয়েছি, আর এগুলো একটা বাড়ির প্রবলেমের জন্য বিক্রি করে দিচ্ছি। মানে আপনাদের এই খামারে বয়স কেমন হয়েছে? এটা 3 বছর মতো। 3 বছর। তো আগে মানে অনেক ছাগল ছিল? এখন ছিল, অনেক ছিল। দেবো কত পিস মতন ছিল আগে? তখন ছিল 20-22টা মতো ছিল। এখন মাত্র 6টা আছে, মানে 7টা কিছু দিয়ে দিয়েছি তো, বিক্রি করে দিয়েছি। তো এখানে কত পিস আছে? এখানে 7টা মতো আছে। তো এই ভিডিওর মধ্যে যে ছাগলগুলো দেখাবো এগুলো সব কি সেলের জন্য থাকবে? সব সেলের জন্য। তো দাদা এটা কি ছাগল? এটা বারবারি আছে, মুন্ডা বারবারি। এটা ফিমেল? এটা ফিমেল। আর খালি আছে বর্তমান? খালি আছে, এর সঙ্গে একটা বাচ্চা আছে 2 মাসের। 2 মাসের। আর এই পাশেরটা? এটা একটা 10 মাস। 10 মাসের একটা বাচ্চা, মেয়েটি তোতা। আর খালি আছে? খালি আছে, এখন হিটে আসছে, এখন মানে করাচ্ছি না, মানে ক্রস করানো এখন হয়নি? এখন হয়নি, মাত্র 10 মাস বয়স। দিয়ে দেবো বলে করাইনি এখন। দেখি বন্ধুরা দেখুন, তোতাপুরি মেয়তি। এই ফিমেলটাও সেলের জন্যে আছে। তো বন্ধুরা দেখুন, এই হলো বাচ্চা। তো দাদা এই বাচ্চাটা কি বাচ্চা? যেটা ফিমেল না মেল? ফিমেল, মানে দুটোই সব ফিমেল? হ্যাঁ, দুটোই সব ফিমেল। বাচ্চাটা বয়স কেমন আছে এখন? মাত্র 2 মাস। 2 মাসে বাচ্চা। তো বন্ধুরা বাচ্চাটা দেখুন, 2 মাসে বাচ্চা। আর কোয়ালিটি দেখুন, রকেট কান দেখুন। তো বলছি দাদা, যদি কোনো বন্ধুরা এই বাচ্চাটা সিঙ্গেল নিতে চায়, বাচ্চাটা কি সিঙ্গেল দেওয়া যাবে? হ্যাঁ, হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি সিঙ্গেল বাচ্চাটা যদি নিতে চান, তো দাদা বলছে সিঙ্গেল বাচ্চাটাও দেওয়া যাবে। কোয়ালিটি দেখুন, মাত্র 2 মাস বয়স বাচ্চাটা। আর ফিমেলটা দাদা ক দাঁত হয়েছে? এটা ফিমেলটা দাদা 4 দাঁত। 4 দাঁত। এখন বর্তমান খালি। বন্ধুরা এই ফিমেলটা খালি আছে, আবার হিটে আসার হচ্ছে। তো দাদা বলছে কিছুদিনের মধ্যে মানে ফের হিটে চলে আসবে। ওকে, তো বন্ধুরা বাচ্চাটা দেখে নিন। তো বন্ধুরা এটা 4 নম্বরের একটা। দাদা এটা কি ছাগল আছে? এটা ক্রসবিট নাকি? হ্যাঁ, এটা ক্রসবিটে। তো এটা কি ফিমেল না খাসি? ফিমেল। তো বন্ধুরা এটা ফিমেল আছে, ক্রসবিটে একটা ফিমেল। কিসে ক্রস এটা? কোটা। তো এটা বয়স কেমন আছে? এর এখন 2 দাঁত করবে সবে। 2 দাঁত। এরও হিটে আসার সময় হয়ে গেছে। তো বন্ধুরা এই কোটা ক্রসবিট ফিমেলটা, এটা বয়স 2 দাঁত। তো বন্ধুরা দেখুন, এই একটা ক্রসবিট ফিমেল দেখুন।
তো দাদা এটা খালি আছে বর্তমানে এই কসবিট ফিমেলটা? এটাও খালি আছে। খালি আছে। এর সঙ্গে একটা বাচ্চা ছিল। হুম। তো বাচ্চাটা একজন নিয়ে চলে গেছে। বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর এসেছিল। তো 2 মাসের বাচ্চা, ফিমেল বাচ্চা দেখে নিয়ে চলে গিয়েছিল। একে ধরো তো। তো বন্ধুরা ফিমেলটা দেখুন, মানে 2 মাস বয়স ছিল বাচ্চাটা, তাই তো? নিয়ে চলে গেছে। মানে এটাও কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে। তো বন্ধুরা ফিমেলটা দেখুন। কারণ কি এই ফিমেলটা দুধ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দুধ হচ্ছে 1 গ্লাস করে। তো বন্ধুরা এই ফিমেলটা এখন বর্তমান দুধ হচ্ছে। দেখুন ফিমেলটা দেখুন। তো বন্ধুরা দেখুন এই একটা ফিমেল। তো দাদা এটা কি গাভিন আছে? গাভিন আছে। 4.5 মাসের কাছাকাছি, মানে 15-20 দিনের মধ্যে বাচ্চা দেবে। হ্যাঁ। তো বন্ধুরা দেখুন এটা মানে 15 দিনের মধ্যে বাচ্চা দেবে। 15 দিনের মধ্যে বাচ্চা হবে। তো এটা কি দিয়ে মানে কস করানো আছে? এটা মোটামুটি আমার কাছে একটা মুন্ডা বারবারা বিডার ছিল। অরিজিনাল বিডার। তার দিয়ে মানে কস করানো ক্রস হয়ে গেছে। হ্যাঁ। তো বন্ধুরা ফিমেলটা দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি। তো বন্ধুরা দাদার কাছে বর্তমান এই 6 পিস ছাগল আছে, তো দেখে নিন। তো দাদা আপনার এই মানে খামারে 3 বছরের মতো বয়স, তাই তো? এই 3 বছরের মধ্যে কি কি অসুবিধার মধ্যে আপনি পড়েছেন? অসুবিধা মানে কি কি হয়েছে? ঠান্ডা লাগা, আর কোনো অসুবিধা নেই। ঠান্ডা লাগা, মায়ের সাথে পায়খানা হয়, তো একটু ওষুধ দিলে হয়ে যায়। আর আমার মেন এটা কাঁচা জিনিসের উপর থাকে, তো অত অসুবিধা হয় না। মানে ঘাস পাতা একটু বেশি দেওয়া হয়, কাঁঠাল পাতা। তো আপনি তো 3 বছর ধরে এই মানে ছাগল পালনের সাথে যুক্ত আছেন। কোন বিটটা ভালো, ক্রস বিট না দেশি না এই পিওর বিট, কোনটা ভালো? সবথেকে ভালো তো দেশি, আমরা জানি। আর ক্রস বিট, পিওর বিট সবই ভালো। করতে পারলে মানে অসুখে বিষয়ে যে করতে পারবে হবে, সবই ভালো। কেন তথাপি অনেক সময় ওয়েদারের জন্য ঠান্ডা লেগে যায়। যে ওগুলো ট্রিটমেন্ট যারা জানবে তাদের পক্ষে ঠিক আছে। আর নতুনদের জন্য একটু অসুবিধা হতে। তো বন্ধুরা দাদা দেখুন এই মাছা দাদা হাইট কেমন আছে? এটা হাইট খুব একটা বেশি করা হয়নি। আমার যেহেতু ওপরে শর্ট আগে থেকে আমি বানিয়ে ফেলেছিলাম। হ্যাঁ। তো এবার এর পরের বারে খুব বড় করে উঁচু করে, মানে যেমন হাইট। হ্যাঁ সেই হাইট মিনিমাম ওই 18 ইঞ্চি মতন হাইটটা হবে। তো বন্ধুরা দেখুন আর দাদা গ্যাপও দিয়েছে। গ্যাপটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই না? গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম হয় না। তো বন্ধুরা দেখুন দাদা ছাগলের ঘরটা দেখুন পুরো মাছা আছে নিচেই, 18 ইঞ্চি মতন হাইট। আর গ্যাপটা একটু বেশি দিয়েছে, 1 ইঞ্চি মতন গ্যাপটা হবে হয়তো। কোনো অসুবিধা কিন্তু হয় না। মানে আপনার কাছে এখন সব তো ফিমেল, সব এক জায়গায় থাকে। আর যখন মানে খাসি বিডার ছিল তখন কি আলাদা? তখন আলাদা ছিল, আলাদা পাশে ছোট পাশে এই জায়গা আছে, মানে এখানে বিডার থাকতো। তো বন্ধুরা জায়গাটা দেখুন। তো দাদা এই জায়গাটা মানে আপনি কত টাকার মধ্যে খরচা হয়েছে, কতটা জায়গা আছে এখানে? আমার এই ঘরটা আগে করা ছিল, তো এই যে মাচাটা করেছি, মাচাটা করতে আমার ওই 8 থেকে 9 হাজার টাকা মতো খরচা আছে। মানে বেশি খরচা হয়নি। কাঠের মাচাটা? হ্যাঁ, মিস্ত্রি খরচা, টোটাল খরচা ধরে। আগে মানে এই ঘরটা বানানো ছিল। তো বন্ধুরা আমি আপনাদের আগে একবার ছাগলগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। টোটাল এখানে বন্ধুরা 6 পিস মতন ছাগল আছে। এগুলো সব কিন্তু সেলের জন্যে থাকবে। দেখুন এটা ক্রস বিট একটা ফিমেল, আর এই বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে। বন্ধুরা একটা দেখুন, এটাও কোটায় ক্রস।
দেখুন বন্ধু, এটা মেয়তি তোতা। তো বন্ধুরা দেখুন, এই ফিমেলটা বর্তমান এখন গাভিন আছে। তো বন্ধুরা এই খামারে এই ছাগলগুলো আপনাদের সব ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে।